তেনালি রাম ও ব্যবসায়ী। তেনালি রমা। রাজা কৃষ্ণদেব রায় ঘোড়া পছন্দ করতেন এবং তার আস্তাবলে কিছু সেরা ঘোড়ার সংগ্রহ ছিল। একবার আরবের এক ঘোড়া ব্যবসায়ী কৃষ্ণদেব রায়ের দরবারে এসে তাকে বলল যে তার কাছে বেশ কিছু উন্নত জাতের আরবীয় ঘোড়া বিক্রির জন্য আছে। তিনি রাজাকে তার সাথে নিয়ে আসা ঘোড়াটি দেখার জন্য আমন্ত্রণ জানান এবং তাকে বলেছিলেন যে যদি তিনি এটি পছন্দ করেন তবে তিনি অন্যান্য ঘোড়াগুলিকেও পাঠাবেন। রাজা ঘোড়াটিকে ভালোবাসতেন এবং তাকে বলেছিলেন যে তিনি তার সমস্ত ঘোড়া পছন্দ করবেন। রাজা তাকে অগ্রিম হিসাবে ৫,০০০ স্বর্ণমুদ্রা প্রদান করেন এবং ব্যবসায়ী প্রতিশ্রুতি দেন যে তিনি যাওয়ার আগে ২ দিনের মধ্যে অন্যান্য ঘোড়াগুলির সাথে ফিরে আসবেন। ২ দিন কেটে গেল, তারপর ২ সপ্তাহ হয়ে গেল, ব্যবসায়ী ফেরেননি। রাজা আরও উদ্বিগ্ন হয়ে উঠলেন। একদিন সন্ধ্যায় মনকে শান্ত করতে বাগানে বেড়াতে গেলেন। সেখানে তিনি তেনালি রমনকে একটি কাগজে কিছু লিখতে দেখেন। রাজা তার কাছে গিয়ে জিজ্ঞেস করলেন, কি লিখছেন? উত্তর পাননি তিনি। রাজা তাকে আরও জিজ্ঞাসাবাদ করলেন। তেনালি তখন মুখ তুলে রাজাকে বললেন যে তিনি বিজয়নগর রাজ্যের সবচেয়ে বড় বোকাদের নাম লিখছেন। রাজা তার কাছ থেকে কাগজটি নিয়ে দেখলেন তার উপরে তার নাম লেখা আছে। তিনি তেনালির উপর ক্ষিপ্ত হয়ে ব্যাখ্যা চাইলেন। এর উত্তরে তেনালি বলেন, যে কেউ একজন অপরিচিত ব্যক্তিকে ৫,০০০ স্বর্ণমুদ্রা দেয় সে বোকা। রাজা তখন তেনালিকে জিজ্ঞেস করলেন, যদি সে ঘোড়া নিয়ে ফিরে আসে? তখন তেনালি বলেছিল, সেক্ষেত্রে ওই লোকটা হবে বোকা। তখন তিনি রাজার পরিবর্তে ব্যবসায়ীর নাম লিখতেন। নৈতিকতা: অপরিচিত কাউকে অন্ধভাবে বিশ্বাস করবেন না। আপনি যখন কারো সাথে আপনার ব্যবসা করেন তখন একই হয়।